الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান ইকরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, নূরওয়ালা রহমতওয়ালা বানানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানি হায়াত, ঈমানি মৌত মঞ্জুর ফরমান, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস কবুল ফরমান। শরীয়তে পাকের কিছু মূল নীতি আছে, কিছু নীতিমালা আছে। কোরআনে পাক এবং হাদিসে পাক এর সার নির্যাস, সার কথা বান্দা বান্দার দায়িত্ব, বান্দা বান্দার কর্তব্য, বান্দা বান্দার সাধ্যমতো চেষ্টা করা, এটা বান্দার দায়িত্ব। বান্দা হিসাবে, একজন মুমিন হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে। পাশাপাশি এই চেষ্টাকে, এই তদবিরকে, এই কাজকে ফলপ্রসূ, চূড়ান্ত ফল দানকারী, চূড়ান্ত বিজয় আনবে এই রকম ইয়াকিন না করে ফলাফলকে আল্লাহ পাকের হাতে ছেড়ে দেওয়া, এটাও বান্দার একটা দায়িত্ব। প্রথমে চেষ্টা করলো পুরাটা, সাথে সাথেই ফলাফল ছেড়ে দিল আল্লাহ পাকের উপর। আমরা যেটাকে সহজ ভাষায় তাওয়াক্কুল বলি, আল্লাহ পাকের উপর ভরসা, আল্লাহ পাকের উপর ভরসা। আল্লাহ পাকের উপর ভরসা করার পদ্ধতিও এই। আরবিতে সেটাকে ফুকাহায়ে কেরাম এ ভাষায় বলেন, তারকুল ইতিমাদি আলাল আসবাব লা তারকুল আসবাব। আসবাব, উপকরণ, প্রস্তুতি, যেটা আমার আপনার করণীয়, সেটা পুরাটা করার পর সেটার উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করার নাম তাওয়াক্কুল। আমি যা প্রস্তুতি নিলাম, আমার ভরসাটা সেই বস্তু প্রস্তুতির উপর না, ভরসাটা কার উপরে? এটাকে কি বলে? তাওয়াক্কুল। নিজের কর্ম এর উপর ভরসা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করার নাম তাওয়াক্কুল। নিজের দায়িত্ব ছেড়ে দেওয়ার নাম তাওয়াক্কুল না। আমার যেটা করণীয় আমি সেটাই করি নাই। আমি চাই আমার জমিনে ধান হোক, আমি আল্লাহর উপর ভরসা করলাম। কিভাবে? কোনোভাবেই না। আমি ঘরে বসে বসে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার এই ক্ষেতে ধান দিয়েন, ওই ক্ষেতে গম দিয়েন, পাশেরটায় আঙ্গুর বাগান দিয়েন, তারপরেরটায় আম বাগান দিয়েন। খুব দোয়া করতেছি, চোখের পানি ফেলতেছি,
এর নাম তাওয়াক্কুল না। বরং আমি যেটা চাই, যেই ক্ষেতে ধান হোক, ধান হওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি আমি যেটা আমার করণীয় আমি সেটা করার পর, গমটা গমের মধ্যে, আঙ্গুর আঙ্গুর, আম আম, বীজ লাগানো, সার দেওয়া, পানি দেওয়া, বেড়া দেওয়া, সংরক্ষণ করা, খোঁজ খবর নেওয়া, সবই আমি করতেছি। এই সবগুলো করা, এটার নাম কি? তাওয়াক্কুলের বিপরীত না তাওয়াক্কুল? কেউ যদি বললো আল্লাহর উপর ভরসা, আপনি এত কিছু করেন, এটাই তাওয়াক্কুল। তো কিসের তাওয়াক্কুল? তাওয়াক্কুল হলো এই ক্ষেতে কি দিবেন না দিবেন সেটা আর আমার হাতে নাই, সেটা আল্লাহ, এর নাম তাওয়াক্কুল। অর্থাৎ আসবাব উপকরণ ব্যবহার করা। আল্লাহ পাক এই পৃথিবীর সকল বস্তুকে তার করণীয় দায়িত্ব দিয়ে দিয়েছেন। কে কি করবে এই কাজটা আল্লাহ তাকে, তার প্রভাব কি, তার অ্যাকশন কি, সেটা আল্লাহ পাক তাকে দিয়ে দিছেন। আগুনকে কিসের কাজ দিছেন? অজু করানোর না পোড়ানোর? আপনি যদি আগুন নিয়ে অজু করতে বসেন, আল্লাহর উপর ভরসা না। আগুনকে আল্লাহ পাক ডিউটি দিয়ে রাখছেন কিসের? আগুন পোড়াবে না কখন? সে যাকে পোড়ানোর ডিউটি দেয়া হলো, এই ডিউটি আল্লাহ পাক তার থেকে রহিত করণের আগ পর্যন্ত, দ্বিতীয় আদেশ আসার আগ পর্যন্ত সে কি করতে থাকবে? পোড়াইতেই থাকবে। এরকম কথা বলা যে না আগুন পোড়ায় না, আগুনের ভিতর দেওয়ার পর এরপর আল্লাহর হুকুম হইলে পোড়াবে, না হইলে পোড়াবে না, না পানিতে ভিজায় না, মনে হয় যেন লোকটা আমাদের তাওয়াক্কুলের চেয়েও আরো হাই পাওয়ারের তাওয়াক্কুলে আছে। আগুনে পোড়ায় না, পানিতে ভিজায় না, কিছুর থেকে কিছু হয় না। আরে বাবা বলে কি, সবই আল্লাহ থেকে হয়, সবই আল্লাহ থেকে হয়। আমরাও তো বলি সবকিছুর ফলাফল কার থেকে হয়? প্রস্তুতিটা কার দায়িত্ব? আল্লাহর না বান্দার? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে গুরুত্বপূর্ণ আকীদা। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন পিতাবিহীন। ওনার মা হযরত মারিয়াম, হযরত মারিয়ামের মা ইমরাতে ইমরান আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে সেটাকে আপনি ছেলে দিয়েন, তাহলে আমি দ্বীনের খেদমত করাবো, আপনার ঘরের খাদেম বানাবো। আল্ট্রাসাউন্ড সিস্টেমও নাই, ডাক্তারদের কোনো আগে থেকে পূর্বাভাস দেওয়ার পদ্ধতি নাই, নিয়ত করে দোয়া করে বসে আছেন, হইল একটা মেয়ে। রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমার ঘরে তো মেয়ে হয়েছে। আল্লাহ আবার ওনার কথা কোরআন শরীফে নাজিল করছেন। হযরত মারিয়ামের মায়ের ঘরে মারিয়াম হইলে ওনার মা বলতেছিল রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমার ঘরে তো একটা মেয়ে হয়েছে, মহিলা হয়েছে, এ তো মসজিদের খাদেম হবে না আল্লাহ। আমি তো মান্নত করছিলাম আপনার ঘরের খাদেম বানাবো, আমি চাইলাম কি, আপনি দিলেন কি আল্লাহ? আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছে। রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করলেন, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, তুমি তো একটা মসজিদের খাদেম ছেলে চাইছিলা, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বানাবা, সেটাও তো একটা ছেলে। শুনো, আমি তোমাকে মেয়ে দিছি, তোমার চাওয়া পুরুষের চেয়ে আমার দেওয়া নারী অনেক দামি, অনেক উত্তম। আমি যা দিছি সেটা নাও, তুমি তোমার চাওয়া চাইতে আপত্তি নেই, আমি যেটা দিব সেটা তোমারটার চেয়েও আরো স্পেশাল, আরো দামি। ঠিক আছে, আল্লাহ বলছেন দামি, দেখা যাক কি হয়। হায় হায়, অল্প সময়ের মধ্যে যখন বড় হইলেন, প্রাপ্তবয়স্ক হইল, তারপরে উনি যখন দেখলেন যে আল্লাহ রে, এই পৃথিবীর কোন পুরুষের সঙ্গে আমার এক বিন্দু টাচ হয় নাই, ঘর সংসার নাই, আমার পেটে বাচ্চা, আহা ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা, এই দৃশ্য দেখার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত।
আর মানুষ বলতো ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, বাপ মা তো ভালোই ছিল, কার ঘরে কি হইলা? কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন উনি লজ্জা শরমে এলাকা ছেড়ে চলে গেছেন। সবই আল্লাহর হুকুম। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ওনার পেটে সন্তান দিয়ে দিচ্ছেন, যে আমি যেরকম বাপ নাই মা নাই আদম বানাইলাম, মা ছাড়া হাওয়া বানাইলাম, বাপ ছাড়া কি বানাবো? ঈসা আলাইহিস সালাম বানাবো। হযরত হাওয়ার মা আছে? কারণ হাওয়ার জন্মের আগে কে মানুষ কয়জন? তিনি কে? আদম। আদমের ঘরে হাওয়া। আর রব্বুল আলামিন যেভাবে বানাইছেন সেটা তার ব্যাপার। আবার হযরত মারিয়াম দেখলেন এই, তারপরে তো আল্লাহ পাক ওনার ঘরে জন্ম দিলেন, তো আল্লাহ পাক ঈসা নবী জন্ম দিলেন। এইবার বলে দেখলা আমি যে মেয়ে দিলাম, কোন মেয়ে? যার ঘরে যার গর্ভে আমি নবী বানাবো ওই নারীটা তোমাকে দিছি। বেশ লম্বা গল্প, মাত্র হইল। এখন ক্ষুধা লাগছে, আল্লাহ পাক ওনাকে বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, তুমি যে খেজুর গাছের সঙ্গে হেলান দিলা, বাচ্চা হবার সময় কিছুর সঙ্গে হেলান দিতে হয়, সহযোগিতা নিতে হয়, কেউ তো নাই, দাত্রীও নাই, কেউ নাই, লাজের শরমে তো একা। তোমার হইল খেজুর গাছের মধ্যে তাজা তাজা খেজুর আছে, গাছটা ডাল নাড়া দিলে, আমি খেজুর রেখে দিছি তৈরি করে, খেতে হলে তোমাকে একটু নাড়াচাড়া দিয়ে খাওয়া লাগবে। মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ আপনি এত কিছু দেখাইলেন, আব্বা ছাড়া ঈসা বানাইলেন, অল্প সময়ের মধ্যে গর্ভ হইল, বড় পেট হইল, তার বাচ্চা হয়ে গেল দুনিয়াতে। কয়েকটা খেজুর আপনি বাতাস দিয়ে ফেলতে পারেন, একটা পাখি পাঠায় দিতে পারেন, নিজে নিজে ঝরায় দিতে পারেন, বলতে পারেন দেখো খেজুর তোমার সামনে, তুমি খেয়ে নাও। আপনি আবার এই মাত্র বাচ্চা প্রসব হওয়া মা, কত রকমের অসুস্থতা দুর্বলতা, আপনি তাকে বললেন খেজুর গা হুজ্জি ইলাইকি, নিজের দিকে টান মারো। বেচারিকে একটা কাজ দিলেন, তুমি করো। তুসাকিত আলাইকি, তোমার উপর পড়বে রুতাবান জানিয়া, তাজা তাজা খেজুর। একটু টান মারো, একটু নাড়া দাও। এইটুকুন কাজ আবার ওই বেচারিকে আল্লাহ পাক কেন দিলেন? এই ক্ষেত্রে মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ বলেন পৃথিবীবাসীকে কথা বোঝানোর জন্য ঘরে বসে থাকলে, হাত গুটায় থাকলে এটা রিজিক কামানোর পদ্ধতি না, হাত পা একটু নাড়াচাড়া করা লাগে। একটু হাতটা নাড়াচাড়া করে, একটু খেটে খাও, কষ্ট করে খাও। তাহলে রিস্কের জন্য, এই পৃথিবীতে কিছু উপার্জনের জন্য ঘরে বসে তাওয়াক্কুল না কষ্ট করে তাওয়াক্কুল? ব্যাঠিক পন্থায় না সঠিক পন্থায়? সঠিক পন্থায়। কষ্ট করবো আর বলবো দোকান খুলনা হামারা কাম হ্যায়, গ্রাহক ভেজনা আল্লাহ মিয়া কা কাম হ্যায়। দোকান খোলা আমার কাজ, ব্যবসা করা, মাল সম্পদ কেনা, দোকান সাজায় বসা, বেজাগায় না জায়গা মতো, যেখানে কেউ যাবে না ফল কিনতে, উনি এমন এক জঙ্গলের ভিতরে একটা দোকান দিয়ে বসে আছে, দোকান খোলনা হামারা কাম হয়। পৃথিবীর মানুষ কি গায়েব জানে? উনি জঙ্গলে একটা দোকান দিছে, যেখানে যেই জিনিস, এটাও কর্তব্য, যেই মৌসুমে যেই জিনিস। শীতকাল যাওয়ার পর উনি একটা সোয়েটারের দোকান দিছে, চৈত্র মাসে। দোকান খোলনা হামারা কাম হয়, গ্রাহক ভেজনা আল্লাহ মিয়া কা কাম হয়। আল্লাহ এই বছর না লাগুক, আগামী বছরও তো মানুষের সোয়েটার লাগবে, আপনি পাঠায় দিয়েন। কোথায় দিব, কখন দিব, কোন মৌসুমে দিব, সবটা জেনে বুঝে। কারা জানেন? যারা এই ফন বুঝেন, এই সাবজেক্ট বুঝেন। সিম তরকারি আমাদের দেশে কি সারা বছর হয় না, শীতকালে হয়? ফুলকপি শীতকালে হয়, সেটা শীতকাল আসার আগে আপনি বুনবেন, সময় মতন এটা হবে। এটা এই দেশের আবহাওয়ার সঙ্গে এভাবেই এটাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। শীতকালের পরেও তো সিম গাছ থাকে, গরুর খাবার হয়, গাছ আছে আর ফলন নাই। এখন বললেন আল্লাহ আপনি চাইলে তো দিতে পারেন। আল্লাহ বলো এত বড় বুজুর্গি দেখায় না,
আল্লাহ আপনি তো বাপ ছাড়াও মরিয়মের ঘরে ঈসা দিছেন। হ্যাঁ, আমি যে সব পারি সেটা বুঝানোর জন্য দিছি। আপনি অত বড় বুজুর্গি দেখায়েন না। আপনি আব্বার ব্যবস্থাও করেন, আম্মার ব্যবস্থা করেন, দুইজনকে একত্রে থাকার ব্যবস্থা করেন, এবার দোয়া করতে থাকেন। হযরত থানবী বলতেন, কেউ কেউ আছে কোন আল্লাহ ওয়ালার কাছে বায়াত হয়, হওয়ার পর যে যায় আর কোনো দেখা সাক্ষাৎ নেই। ভাই আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হওয়া দায়িত্বশীল হয়েছি, এখন তো আর আমি কেবল প্রমোশন হইতেই থাকবে। হযরত আল্লাহ বলেন, একজনে বিয়ে করে কবুল পড়ে ইজাব কবুল হয়েছে সকলের সামনে, ছেলে বিয়ের মজলিস থেকে উঠে বিদেশ গেছে, ওখান থেকে খবর নেয় কি অবস্থা, বা বাচ্চা কাচ্চা হয়েছে, অনেকের তো বিয়ের 1-1.5 বছরের মাথায় বাচ্চা হয়, বউ তোমার কি অবস্থা, চিঠি পাঠাইছে, আওলাদ হুচুকি, অনেক আওলাদ হয়েছে, আইসেন। ঘর করতে হবে, থাকতে হবে, এবার দোয়া করতে হবে, দোকান খুলতে হবে, চোখের পানি ফেলতে হবে। এবার হযরত ওয়ালা করাচি বলেন যে ফজর পর যখন কর্মে, অফিসে, ব্যবসায়, খেতে, যে কোনো রুজিতে যাও এখন, বা দোকান খুলবা যাও এখন, ফজর পড়ে নিজের মামুলাত আদায় করে যে যখন রওনা করে, রওনার আগে চক্ষু বন্ধ করে অথবা মনে মনে আল্লাহ পাকের কাছে পারমিশন চাওয়া। আল্লাহ আপনি কোরআনে পাকে বলছেন আমি যেন রিজিক তালাশ করি, আল্লাহ আমি যাই, আল্লাহ আমি আসি, রিজিক তালাশে যাই। এইবার কোরআন শরীফ আছে, ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া শেষ, ফরজ কর্তব্যগুলো শেষ, যাও, ঘরে বসে থাকবা না, রিজিক তালাশে বাইর হোক। রিজিকের নাম রাখছেন ফজলুল্লাহ। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ খোঁজ করো, আমি আল্লাহর অনুগ্রহ খোঁজ করো। তার মানে এমন রিজিক যেটাকে তুমি বলতে পারবা এটা আমার আল্লাহ দিছেন। চোরাই মাল বলতে পারবে আল্লাহ দিছে, ডাকাতি করা মাল বলতে পারবে আল্লাহ দিছে। তার মানে হালাল মাল, সুন্দর, সবটা যেন শরীয়ত মোতাবেক হয়, যেটাকে বুকে জড়ায় ধরতে পারবা, বলতে পারবা আমার আল্লাহ দিছেন, আমার আল্লাহ দিছেন। এবার যায়, আমার আল্লাহ বলছেন আমাকে দোকান খুলতে, আবার চুপে চুপে যেন আল্লাহ পাক বললেন যাও। আমি যখন আবার ডাক দিব না, আমি তো আওয়াজ দিব না, মুয়াজ্জিন সাহেবের খবর দিব, হাইয়া আলাস সালাহ, যে যেখানে যে কাজে ব্যস্ত আছেন, যে আল্লাহ আপনাদেরকে যেতে বলছেন, তিনি আবার তার দরবারে আসতে ডাকতেছেন। যে যেখানে আসেন, আপনাদের মালিক আপনাদেরকে ডাকছেন তার নিজের দরবারে, হেড অফিসে। শুনেন, ডেকে আপনি ডাকে যদি সাড়া দেন, ঠকবেন না, হাইয়া আলাল ফালাহ, আপনি আসলে আপনার দুনিয়া আখিরাতের সব সফলতা তিনি আপনাকে দান করে দিবেন। সেই বেচারা দোকানে বসে বসে বলে, আরে আমি তো সফলতার জন্যই দোকান খুলছি, আমি তো সফল হবার জন্যই দোকান খুললাম। মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন, সফলতা আপনার দোকানে না, সফলতা আল্লাহর কাছে, আল্লাহ এখানে ডাকেন, আসেন। তাহলে কি নামাজে আসতে আর কষ্ট হবে? ওফো, যিনি দোকান খুলতে বললেন, যিনি রিজিক দাতা, যিনি আমার মালিক, আমি যার চাকরি করি, আমার দেহে যার হুকুমে রক্ত চলে, আমার জবান চলে, আমার কালো চোখে আলো আসে, আমি ভালো মন্দ বুঝি, লাভ লোকসান বুঝি, কেনা দাম বিক্রয় দাম বুঝি, যিনি আমাকে এগুলো সব সাপ্লাই করে দিয়ে রাখছেন, তিনি আমাকে ডাকছেন তার কাছে শাস্তি দেওয়ার জন্য না, কোনো কষ্টের কাজ দেওয়ার জন্য না। তিনি বললেন দীর্ঘ সময় হয়ে গেছে, তুমি আমাকে একান্ত ঘনিষ্ঠতম সম্পর্কের মধ্যে আসো না, হাইয়া আলাস সালাহ, আসো, আমি আল্লাহ থেকে একটু আদর নিয়ে যাও, আসো আমার সঙ্গে একটু মহব্বত করে যাও। আমাদের উস্তাদ হযরত ওয়ালা আমার শায়েখ বলেন, সন্তান যখন একটানা রোদের মধ্যে কাজ করে, কোনো কাজ নাই, মা তারপরে রাখেন, বাবা একটু আয়, একটু কি আয়, একটু বসে যা, একটু ছায়ার মধ্যে, একটু ঠান্ডার মধ্যে, এক গ্লাস পানি খেয়ে যা। আর মা ছটফট করতে থাকে, আমার ছেলেটা শেষ আজকে কাজ করতে করতে। রব্বুল আলামিনের রহমত যেন বান্দাকে ডাকে আর বলে, এত লম্বা কাজ, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আল্লাহ পাক ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, আসো তোমাদের আল্লাহর কাছে, হাইয়া আলাল ফালাহ, ভয় পাও না, লোকসান হবে না, দুনিয়াও জিতবা, আখিরাতেও জিতবা। খুশিতে দোকানের শাটার টানে আর বন্ধ করে, আমার মালিক আমাকে ডাকছেন, যেই মালিকের আমি চাকরি করি।
মূলত আমাদের একটা চাকরি আছে না, লালবাগ মাদ্রাসায় বেশ অনেক বছর আগে আমরা মাদ্রাসার চামড়া বিক্রি করতে গেলাম পোস্তায়। তখন তো চামড়ার অনেক দাম। তো সেখানে গেলে লালবাগ মাদ্রাসার শাহী মসজিদ গেট বরাবর আমাদের অপেক্ষার পালা। দেখে একজন মুরব্বী, বাল্লা দেখি কি নুরানি চেহারা, উনি মসজিদের খাদেম, লালবাগের শাহী মসজিদের খাদেম। আর অনেক গল্প শুনিলেন, বড় বড় ওস্তাদের কাছে তিনি হেফজো পড়ছেন, কে কে তার সাথী, কারা কারা তার ওস্তাদ ছিলেন। তো আমরা আমাদের সাথীরা পেয়ে অনেকে ওনাকে হাদিয়া দিল। আল্লাহ রে, এত পুরান মানুষ পাইছি। এই গভীর রাতে ওনার সঙ্গে একটু গল্প করলাম। গল্প করতে করতে উনি বলেন কি, হজরত আমিন ইসাব মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই থাকতে তো এরকম ঘেরাও দিছিল পুলিশ রেয়া ভাইসা হুজুর উপরে। ছাত্ররা টের পাইলে সব জায়গায় যেত, হুজুরকে নেওয়ার জন্য বারবার আসতো, কিন্তু চতুর্দিকে প্রতিরোধের মুখে আসতে নিতে পারতো না। এক প্রকারে গৃহবন্দির মতন হুজুরকে রাখা হয়েছে, বহু রকমের জুলুম নির্যাতন করা হয়েছে। আল্লাহ হজরতের মর্তবাকে অনেক বুলন্দ ফরমান, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তো এক পর্যায়ে এসে তারা বলল, আপনারা গেট খোলেন। খাদেম সাহেব বলতেছে, গেট খোলেন। কেন গেট খুলবো? ফজরের সময় না গেট খুলি। বলল, আমাদেরকে উপরের থেকে নির্দেশ আসছে, আমরা সরকারি লোক না। বলল, দেখেন আমরা চাকরি করি, আমাদের উপর থেকে নির্দেশ, আমরা এটা অমান্য করতে পারবো না, আমরা ভিতরে প্রবেশ করবই। ওই ছোট কম জোর একজন বয়স্ক লোক, উনি আবার এই বিশাল বড় ফোর্সকে এটা বলে দিলেন, দেখেন আমিও চাকরি করি, আমারও একটা উপরের নির্দেশ আছে। আপনারা যেমন একটা চাকরি করেন, আপনারা উপরের হুকুম আপনাদের মানা লাগে, আমিও একটা চাকরি করি, আমারও তো উপরের হুকুম মানা লাগে। ফজরের আগে গেট খোলা নিষেধ। বুড়া মিয়ার এই কথা শুনে তারা ভাঙবে মসজিদের গেট, মাদ্রাসার গেট। ওইদিকে তো ছাত্ররা রেডি হয়ে রয়েছে। শেষে আর দেখা গেল বেচারা ঘুরে ফিরে চলে গেছে। ঠিক প্রত্যেক মুসলমান যদি মনে করে আমি চাকরি এটা করি, এটা চাকরি করি, এর চাইতে বড় আর আরেকটা চাকরি করে আরেক মালিকের, যেই মালিক কখনো বেতন বাকি রাখেন না, যেই মালিকের অল্প একটু করলে যিনি অনেক দেন, যেই মালিকের মতন মালিক হয় না। এ তো অল্প ছোট্টখাটো একটা চাকরি করি, দুনিয়ার চাকরি। আমার মেইন চাকরি কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার চাকরি হলো আমার ইবাদত করা, আমি তোমাকে সৃষ্টি করছি এই চাকরির জন্য। কোন কোম্পানির লোক তার অফিসে গেলে বলতে পারবে তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আমার কোম্পানিতে চাকরি করার জন্য? আঙ্গুল দেখায় চলে যায়, খাড়ার উপর বেতন বুতন ফেলায়, তোর চাকরি করবো না। কিন্তু আমরা প্রত্যেক রাকাতে কি বলি? ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা আপনার চাকরি করি, আমার আব্বাও করতেন, আমিও করি, আল্লাহ আমার ছেলে মেয়েরা করবে, আল্লাহ আমি না শুধু আমার হাত পাও করে, আমার চক্ষু করে, আমরা তো আপনার গোলাম, আপনি আমাদের মুনিব, আমরা সর্বঙ্গ মিলে আপনার চাকরি করি। এইবার দোকান খুললো, আল্লাহ পাক হুকুম করছেন ফান্তাশিরু ফিল আরদ, যাও রিজিক তালাশ করো। এবার তিনি বললেন ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ, হালাল ভাবে তালাশ করবা, হারাম পথে না। শুনো, তারপরে বললেন হাইয়া আলাস সালাহ। আজীব কথা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। বিশেষ করে জুমার দিনে যদি জুমার আযান হয়ে যায়, একদম দুনিয়াদারি সব ছাড়ো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সোজা আল্লাহর দিকে দৌড়। প্রত্যেক ওয়াক্তে আল্লাহর দিকে দৌড়, ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক ডাকছেন। কোথায় রইল এই ছোট ব্যবসা? কোথায় রইল আমার প্রকৃত ব্যবসা, যেই ব্যবসার জন্য আমার জন্ম এবং যেই মালিক আমাকে খাওয়ান? দুনিয়াওয়ালারা খাওয়ায় না, আল্লাহ খাওয়ান। যিনি খাওয়ান তিনি রাখছেন, যিনি পড়ান তিনি রাখছেন, যিনি মরণে কবরে হাসরের সাথে থাকবেন তিনি রাখছেন, যিনি আমার দেহে সবকিছু দিয়ে রাখছেন তিনি রাখছেন। এইবার আরামসে শাটার লাগায় আর বলে মালিক ডাকছেন। তার মানে এতক্ষণ অস্থির ছিল যে আপনার হুকুমে আসলাম, দোকান খুললাম, আপনার হুকুমের অপেক্ষায় ছিলাম, কখন ডাকবেন। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে ওই ব্যক্তি কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে, নামাজের সঙ্গে লেগে থাকে। নারীরা তো মসজিদ না, মসজিদ নামাজের সঙ্গে।
আহা কখন নামাজ পড়বো, কখন আসবো, এক ওয়াক্ত পড়ার পর দ্বিতীয় ওয়াক্তের জন্য যাই, মন তো পড়ে আছে মসজিদে, যাই আল্লাহর চাকরি করি, খুলতে বলছেন খুলি, আবার ফিরে আসবো। এই জন্য হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফজরের পর একজন বসে বসে তাসবিহ আদায় করেন, নফল পড়ছেন, নিশ্চয়ই তিনি একটা নফল আমলে, ভালো আমলে আছেন। পাশের জন ভাবলেন আমার এখন বসে থাকার সময় না, আমার লেবারির টাইম, আমি মসজিদে বসে থাকলে আমার ঘরের দুপুরের খাবার নাই, আমার কাজ করার সময়, আমার ব্যবসা করার সময় এখন সে লেবারি করে, মিন্তিগিরি করে, মাছ তরকারি বিক্রি করে। বাহ্যিকভাবে একত্রে নামাজ পড়া দুইজন, একজন মসজিদে আছে বড় বন্দিগিতে নফল পড়তেছে, মসজিদে এশরাকের অপেক্ষায় আছে, তার পাশের জন গিয়ে মিন্তিগিরি করে, মাছ তরকারি আলু আলু বলে চিৎকার করে, কিছু একটা বিক্রি করে। বাহ্যিকভাবে বোঝা যায় সে তো আর আমলে নাই, কিন্তু ইসলামী দৃষ্টিতে মসজিদে যিনি আছেন নফল এবাদতে আছেন, বাইরে যিনি আছেন ফরজ এবাদতে আছেন, ফরজ এবাদতে আছেন, ছোট এবাদতে না, সব এবাদতের বড় ফরজ এবাদতে তিনি আছেন। ভাই আমার রিজিক কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, যে নামাজ আদায়ের পর হালাল রুজি তালাশ করা এটা ফরজ, আমি সেই ফরজে আছি। আল্লাহ, নামাজে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লোকসান না লাভ? যিনি ওয়াদা করছেন তিনি বলছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমি ওয়াদা ভঙ্গ করি না, ওয়াদা খেলাফ করি না। আমি বলছি না কামিয়াবি, কামিয়াবি আসবেই। এমন বাকপটু লোক আছে ব্যবসা করবে এখনো করে নাই, এমন কথা আপনার সামনে উপস্থাপন করবে, আপনি তার কথা শুনে আপনি চাইবেন যে আমার যা টাকা আছে, ভাই বোনের যা টাকা আছে সব এই ব্যবসা লাগাই দিই। আল্লাহ রে, এতদিনে এত টাকা হয়ে যাবে, এত টাকা এটা বেড়ে যাবে, তারপরে অল্প কয়েকদিন পরে আমরা ইনশাল্লাহ এটাকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করে ফেলবো। তারপর আমাদের এই লোক আছে, সরকারি লোক, অফিসার আছে সব ডিপার্টমেন্টে, তারাও এর সঙ্গে শরীক, কোনো টেনশন নাই ইত্যাদি। এইরকম চাপার জোরে বড় বড় মানুষের টাকা নিয়ে ব্যবসা করে লোকসান হয় নাই? একজন দুইজন, কি ব্যাপার, কি শুধু বাকগীতা আর বাকপটুতা নিয়ে কাজ করে ফেল। রব্বুল আলামিন বলেন আমি কি তোমার ওই রকম পার্টনার? তোমার থেকে বলে নিলাম আর শেষে তোমার লাভ হইল না। তিজারাতান লান তাবুর, আমার সঙ্গে ব্যবসায় কোনো লোকসান নাই, আমি যে ওয়াদা করলাম লাভ, তোমাকে লাভই দিব, দুনিয়াও দিব, আখিরাতে দিব, অফুরন্ত লাভ দিব। আমার উস্তাদ আমাদের শেখ হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহু, ঢালকানগর ছাপড়া মসজিদ যেটার নাম, এমনি তো বাইতুল হক হযরত, সেই মসজিদে খতিব। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে সেখানে মাসিক ইজতেমা হয়, আসর থেকে নিয়ে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত বয়ান হয়, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, যেমন গতকাল ছিল। তো হযরত বলেন যে দেখো, সাহু সেজদা, সেজদায়ে সাহু কোনো ভুল বিচ্যুতি হয়ে গেলে ফুকাহায়ে কেরাম বলেন যে ভাই তোমার আবার 2টা সেজদা অতিরিক্ত করতে হবে, যে আত্তাহিয়াতু পড়ে একদিকে সালাম ফিরাবা, আরো 2টা সেজদা করবা, নামাজে ভুল করছো সেটার জরিমানা, শাস্তি। হযরত বলেন, ফুকাহায়ে কেরাম বলেন ওই ভুলটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে সেজদায়ে সাহু দিলেও হবে না, নামাজ শেষ। যদি ভুলটা ভুলবশত হয়, এইরকম একটা কিছু হয়ে গেছে, তাহলে তোমার জন্য অতিরিক্ত সেজদা। যেটা বেচারার অনিচ্ছাকৃত ভুলবশত হয়ে গেছে, আল্লাহ পাকের নামে এরকম বলবেন, অনিচ্ছাকৃত ভুলবশত হয়ে যাওয়ার পরেও আল্লাহ তোমার উপর জরিমানা বসায় দিয়েছেন। এই অনিচ্ছাকৃত ভুল আর জরিমানা শাস্তির শব্দটা বেমানান। যে অনিচ্ছাকৃত একটা ভুল হইলো, অনিচ্ছাকৃত মসজিদে পেশাব করলেও গুনাহ নেই, কোনো গুনাহ আছে? বসছে তো পেশাব বের হয়ে গেছে, বড় হোক আর ছোট মানুষ হোক, ভাই এটা সাফ করার ব্যবস্থা করো। সে বেচারা না ভাই আপনার তো ইচ্ছা নেই। আরেকজনে ঘুমাইছে, ফজর পড়বে, উঠে দেখে 7টা 8টা 9টা বাজে, একদম 100 ভাগ তার ইচ্ছা, তিনি নামাজি মানুষ, তার কোনো খোঁজ খবরই নাই। অ্যালার্ম দিছে, কি অ্যালার্ম বাজলো কি বাজলো না, যাকে দায়িত্ব দিছে সে বলে আমি তো আপনার পরে উঠছি। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত কি ছিল তার? 100 ভাগ আমি ফজর পড়বই ইনশাআল্লাহ, আমি সবসময় পড়ি, আজকেও পড়বো। এখন নবীজি বলেন যেহেতু তোমার অনিচ্ছাকৃত এমনটা ঘটে গেছে, উঠো,
ওযু করো, এখন নামাজ পড়ো, ফা ইন্না যালিকা ওয়াক্তুহা, আল্লাহ পাক এই ওয়াক্তের নামাজ তোমার জন্য কবুল করে নেবেন। যে আল্লাহ শরীয়তে এমন, সে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেলে আল্লাহ পাকের নামে এরকম বলে দেওয়া, আল্লাহ তোমার জরিমানা নির্ধারণ করছেন, তোমাকে শাস্তি দিয়েছেন, এখন তোমাকে সেজদা আরো 2টা দিতে হবে। হযরত ওয়ালা বলেন, ভাই সেজদা তো 2টা দিবেই, এটার ব্যাখ্যা এমন কি করা যায় না যে অনিচ্ছাকৃত ভুল হওয়ার পর বান্দা যখন টের পাইলো আমি তো একটা ভুল করে ফেলছি নামাজে, উফো, এখন বান্দার মনের মধ্যে এক টেনশন, এক কষ্ট, আসলাম আল্লাহর দরবারে, এখানেও ভুল করলাম, এখানেও আমার ভুল হয়ে গেল, এই যে নামাজের মধ্যে একটা টেনশন, আল্লাহ এই নামাজটা তো সহি শুদ্ধ হয় নাই, এটা তো ভাঙ্গাচুরা হয়েছে, এই নামাজে তো আল্লাহ পাক খুশি হন নাই, আল্লাহ পাক তো নারাজ হবেন আমি ভুল করার কারণে। বান্দার ওই মনের অনিচ্ছাকৃত ভুলের কারণে যে পেরেশানি পয়দা হইলো সেটাকে দূর করার জন্য আল্লাহ পাক বলতেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তো ওর উপর নারাজ না, নাখুশ না, এই যে আসো আবার 2টা সিজদা করে আমার আদর নিয়ে যাও, দেখো আমি তোমার উপর খুশি আছি, অন্যদের থেকে তোমার আরো 2টা সেজদা বেশি করার আমি তোমাকে পারমিশন দিলাম, আসো আমার কদমের উপর আসো, দেখো আমি আল্লাহ তোমার উপর কত খুশি। যেন আল্লাহ পাক তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেন, যাও তোমার নামাজ পুরাটা কবুল। যে ভুল ছিল সে ভুল থেকে সৌ সেজদা দেওয়ার পর মনের কষ্ট দূর, হ্যাঁ আমার ভুলের কি হয়ে গেছে, সেটা চিকিৎসা হয়ে গেছে, যা করার সব হয়ে গেছে, অর্থাৎ রব্বুল আলামিনের আদর পেয়ে আল্লাহ পাকের নৈকট্য পেয়ে ওই বান্দার মন সাফ হয়ে গেছে, আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছেন, যে ভুল করছি আমি ভুলের জন্য যা করণীয় আমি সবটা করে ফেলছি। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। শুরুতে আমরা আলোচনা করছিলাম কিসের, মনে আছে? তাওয়াক্কুল। তাওয়াক্কুল কাকে বলে? যে আসবাব, উপকরণ, যা যা ব্যবহার করা দরকার, পূর্ব প্রস্তুতি যেটা নেওয়া দরকার সেটা প্রস্তুতি না নিয়ে সরাসরি আল্লাহর কাছে চাওয়া, এটা তাওয়াক্কুল না? যা করার সবটা করে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, আয় আল্লাহ আমি গাছ লাগাইলাম, আমি পানি দিলাম, আয় আল্লাহ এই গাছে আপনি ফল দিয়েন, আল্লাহ আপনি না দিলে আমি পাবো না, আল্লাহ সব আপনার হাতে, এর নাম কি? তাওয়াক্কুল। বিবাহ করা, একত্রে থাকা, ঘর সংসার করা, আল্লাহ আপনি নেক সন্তান দেন, আল্লাহ আপনি সন্তান দেন, আল্লাহ আপনি সন্তান দেন, এর নাম তাওয়াক্কুল। দোকান খোলা যথাযথভাবে নিয়ম পদ্ধতি মেনে, আল্লাহ আপনি ব্যবসা দেন, আল্লাহ আপনি লাভ দেন, এবার আল্লাহ পাক দিলেন আর খুশি। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি যেরকম বলছিলেন, শীতে কাঁপতেছেন, বিবি বলতেছিল হযরত আপনি কোনো একটু ব্যবস্থা করেন, একদম এইরকম ওলি আল্লাহ খুব কম, এইরকম সাহাবা খুব কম যারা কোনো কিছু না, যেমন আবু বকর সিদ্দিক, কিছু রাখছিলেন ঘরে না সব। এইবার বলবেন তো উনি তো তাওয়াক্কুল করছেন, এইরকম ডাইরেক্ট তাওয়াক্কুলওয়ালা কিছু মানুষ ছিলেন। আমাদের মতন মানুষদেরকে তাদের অনুসরণ করা আমাদের জন্য পারমিশন নাই। হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে ওমর সাহেব কি ওনার মতোই করছিলেন না 50%? ওমরও তো পারলেন না, সাহসী তো করেন নেই। ওমর সাহেব বললেন কিছু রাইখে আসছি, কিছু আল্লাহর জন্য নিয়ে আসছি। আবু বকর বলে আমি সব নিয়ে আসছি, আল্লাহ রসুল, আল্লাহ রসুল থাকলে আমার আর কিছু লাগে? সাহাবাই কেরাম আবু বকর সিদ্দিকের সঙ্গে কেউ পারলো না। এইরকম কিছু লোক কামিলিন যারা, তাদের হিসাব ভিন্ন। নোয়াখালীতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুরের খাদেম ছিলেন। হাফিজি হুজুর তো হয়তো উর্দুতে কথা বলতেন অথবা খাঁটি নোয়াখালীর ভাষায় কথা বলতেন, বয়ান ওই ভাষায় করতেন। কোন জায়গায় হযরত বয়ান করলে কেউ কিছু বুঝতো না, ওই মুমিনুল্লাহ সাহেব আবার নোয়াখালীর ভাষার বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিতেন, নোয়াখালী ভাষার বাংলা অনুবাদ। সিলেটে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা, হযরত মাওলানা আকবর আলী সাহেব ছিলেন দরগার খতিব, ওনার বয়ান করতে মাওলানা খলিল সাহেব, শাহপরানের খতিব যিনি, উনি বলে হযরতের খাদেম, আমি বয়ানে গেছি, উনি ওনার বয়ান করতেছেন তো করতেছেন, কেউ কিছু বুঝে না। বুঝে না যে এই কথা বলা যাবে না। দরগা মসজিদে বয়ান করতেছেন, সারা দেশ থেকে লোক যায়, দূর থেকে একজন গিয়ে মধ্যখানে বলতেছে বয়ান বুঝি না। নতুন মানুষ, এইবার উনি বলে আকবর আলী বাংলা হইতা, ইংরেজি না হইতা।
বুঝো না কেন? আমি তো বাংলাই বলি, বাংলা হইতা, ইংরেজি না হইতা। সবাই বসায় দিছে, আরে ভাই তুমি কোত্থেকে আসছেন, বয়ান বুঝো না? এই বয়ান বোঝা লাগে না, চুপ করে থাকো। আল্লাহর মহব্বত, আল্লাহর নূর, এটা পৃথিবীর কোনো ভাষার মুহতাজ না। বিদেশি কোনো মানুষ যাকে দেখলে আপনার ভালো লাগছে, এই যে ভালো লাগা, তার সঙ্গে কথা বলা লাগবে ভালো লাগতে। ভালো লাগলো কেন? আপনি বাঙালি ভালো লাগা, উনি তো আরব দেশের ভালো লাগা। ভালো লাগাটা এটার জন্য কোনো ভাষা লাগে না, এটা এমনিতেই সাপ্লাই হয়ে যায়। এটা কিছু করা লাগবে না, বিনয় তো বসায় দিতেন। তো ওনার বয়ানের পর উঠে আসলে হযরত মাওলানা খলিল সাহেব আবার পিছন দিয়ে ওনার অজান্তে সবাইকে বলতেন, বসেন, আমি হুজুরকে বসে আসি, আপনাদেরকে সিলেটি ভাষার বাংলা অনুবাদ করে বুঝাই দিব। সেটার অনুবাদ করে বুঝাই দিতেন। হযরত মুমিনুল্লাহ সাহেব, আমরা দেখার তৌফিক হয়েছে ওনাকে। তো এইরকম মানুষ ছিলেন, রাত্রে 10টা বাজে নোয়াখালী লক্ষ্মীপুর বলতেছেন, ভাই 10:30 আমার ঢাকায় মিটিং আছে। নোয়াখালী লক্ষ্মীপুরে রাত 10টায় 9টায় এসার পরে হঠাৎ কখনো মুখ খুলে বলেন না কোনো কারণে মুখতে, ভাই 10টায় আমার মিটিং আছে। আবার যারা ঢাকায় মিটিং করছেন সবাই বলে, জি 10:30টায় আমাদের সঙ্গে মিটিং এ ছিলেন। এখন কি ওনার থেকে নকল করে আমরা 10টা বাজে লক্ষ্মীপুর বসে বলবো 10:30টায় মিটিং আছে? এইরকম লোক খুব কম ছিল, কম। হযরত সাহাবায়ে কেরাম সাধারণত সব ছিল এই পার্টি, যে যা করার করো, করে ফলাফল আল্লাহর হাতে ছাড়ো। একদমই অল্প কয়েকজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিকের মতো, একদম খালি ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহ দিবেন। কিছু কোন আসবাব উপকরণ ব্যবহার না করেই, কিচ্ছু লাগবে না ঘরে, ঘর খালি, এটা আল্লাহ দিবেন। হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি নিজের বিবি বলতেছিলেন, কোনো কম্বলের ব্যবস্থা করেন না, বাকিতে আনেন, কারো থেকে ধার কর্জ করে আনেন, শীতে তো আমি সহ্য করতে পারি না। উনি বললেন, আরে বিবি, আমরা আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মতো চলি, আল্লাহ মিয়া জব দেখেগা মায়া লাগেগা খুদি কম্বল বেচ দেগা। আমরা বুড়া বুড়ি এখানে খুনখুন করে কাঁপতেছি, আল্লাহ পাক দেখেন না, দেখলে আল্লাহরে মায়া লাগবে, আল্লাহ নিজে কম্বল পাঠিয়ে দিবেন। চুপ কর, একটু চুপ কর। রাত গভীর, দরজা খটখট করতেছে, কে জানি। উনি গিয়া দরজা খুললেন, এক লোক এসে বলল, হযরত একটা কম্বল হাদিয়া। ওই লোককে জিজ্ঞাসাও করে নাই, খুশির চোটে কখন এসে বউরে বলবে, আবার আল্লাহ পাঠাইছেন। দরজা আটকে বলতেছে, बीबी रे बी मैंने नहीं कहा था अल्लाह मियाँ जब देखेगा माया लगेगा खुद ही कंबल भेज देगा। আল্লাহ দেখা নিজেরে মায়া লাগবে, কম্বল পাঠাইবে। দেখলি কম্বল পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। তাহলে আমার আপনার করণীয় শক্তি সামর্থ্য অনুযায়ী যথাযথ নিয়মে এটা করা, এটা আমাদের কর্তব্য। এটাই শরীয়তের বিধান, এটাই কোরআনের শিক্ষা, এটাই হাদিসের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। যে ভাই আমি যেটা করব হালাল এবং নিয়ম মাফিক, সুন্দর মতো, জায়গা মতো, মৌসুম মতো, সবটা করার পর পরিপাটি রাখা, পরিচ্ছন্ন রাখা, আল্লাহর রহমতের উপযুক্ত বানায় রাখা, আর কোনো মিথ্যা, কোনো ধোঁকা, কোনো হারাম কারের মধ্যে না থাকা। আল্লাহ আমি তো ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ আমি নামাজ পড়ে আসছি আপনার হালাল রুজি, আপনার ফজল তালাশ করার জন্য, আল্লাহ আপনি দান করেন। বসে বসে আল্লাহ পাকের কাছে চাওয়া, আবার সেই চাওয়াটা দোকানদার সাহেব চোখ বন্ধ করে না চান যে ভাই দোকান খুললাম, এটা আল্লাহ আমার কাজ, সেখানে নিয়ে উনি একদম তসবি হাতি নিয়ে চোখ বন্ধ করে তসবি, কাস্টমার এসে দেখলো ভাই উনি ইবাদতে মশগুল, ডিস্টার্ব করা ঠিক না, আমি আরেক দোকানে যাই। এটাও ইসলামের শিক্ষা। এত বড় বুজুর্গি দেখাবেন না, চোখ বন্ধ করে কেবলা মুখী হয়ে একদম তসবি হাতি নিয়ে দোকান খোলা আমার কাজ, আল্লাহ ভরসা। কাস্টমার আসবে, আমারে ধাক্কাবে, আমি যখন সালাম ফিরাবো ওই সময় আমার সঙ্গে কথা বলবে, এ অপেক্ষায় না করা। যেভাবে প্রস্তুত থাকার দরকার, যে কথা বললে কথা বলার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কেউ তেলাওয়াত করতে থাকলে আমাদের সাধারণ কাস্টমাররা দোকানে এসে তেলাওয়াত করার সঙ্গে কথা বলবেন, বলবে ভাই নিজে পড়ি না, আরেকজনে পড়ে, ওনারে ডিস্টার্ব করার দরকার আছে, আরেক দোকানে যাই। করলো ইবাদত, এটাও বোকামি।
যথাযথ, আমি এক কথায় বললাম, যথাযথভাবে হালালভাবে নিয়ম মাফিক চেষ্টা করার পর ফলাফল কি আমার চালাকিতে, আমার বুদ্ধিতে, আমার জায়গা মতো দোকান দেওয়াতে, জায়গা মতো মাল কেনাতে, আমার জ্ঞানে, আমার বুদ্ধিতে লাভ হয়েছে না আল্লাহ দিছেন? এবার বলো, আমার আল্লাহ দিছেন। আর রব্বুল আলামিন বলেন ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার কথা বলো নিয়ামত পাওয়ার পর, আমার হয়ে থাকো, আমার আল্লাহ দিছেন, সুতরাং আমি আল্লাহরটা মানবো, আমি আল্লাহর হুকুম মানবো। যদি আমারটা পাওয়ার পর আমার হয়ে থাকো, শুকরিয়ার তর্জমা। শুকরিয়ার তর্জমা কার হয়ে থাকা? আল্লাহর হয়ে থাকার নাম শুকরিয়া। আল্লাহ দিছেন, আমি আল্লাহর হয়ে থাকবো। যদি এই শুকরিয়া আদায় করো, আমি ওয়াদা করলাম আগামীতে তোমাকে অবশ্যই অবশ্যই আরো অনেক বেশি দান করবো। আল্লাহ আমাদেরকে যেখানে যে দায়িত্ব, যেখানে যে কর্তব্য, সেটাকে যথাযথভাবে করার পাশাপাশি আল্লাহর কাছে চাইতে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।